আসসালামু আলাইকুম। নিবন্ধনধারীদের যে আশ্বাস দিলেন শিক্ষা সচিব, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন। রবিবার 14 সেপ্টেম্বর বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। কর্মসূচির এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভিনের সঙ্গে দেখা করেন আন্দোলনরত 6 সদস্যের প্রতিনিধি দল। শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে আন্দোলনরতরা। আন্দোলনরতদের প্রতিনিধি খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, সচিব রেহানা পারভিন আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন খুব শীঘ্রই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। আপনারা আন্দোলনরতদের প্রতিনিধিরা আমার সন্তান তুল্য। আগামী 31 ডিসেম্বর অবধি শূন্যপদের তালিকা তৈরি করা হবে। শিক্ষা সচিবের এমন আশ্বাসের কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কি না এমন প্রশ্নের জবাবে খোরশেদ আলম বলেন, না, কোনো রেকর্ড কিংবা সংবাদ বিজ্ঞপ্তি নেই। এর আগে রবিবার সকালে রাজধানীর শাহবাগে সমাবেশ করেন 18তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ষষ্ঠ নিয়োগ সুপারিশ না পাওয়া এনটিআরসির নিবন্ধনধারীরা। দাবি আদায়ে কর্তৃপক্ষকে বাধ্য করতে এনটিআরসির অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে, নীতিমালা পরিবর্তন করার পূর্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করতে হবে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে নিয়ে 16,213 জনকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা, এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগ দিতে হবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এনটিআরসির সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।